নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো তুলা অর্থাৎ লিব্রা। তুলা রাশি জাতক জাতিকাদের আলোচনা করব যে বিষয়টির সাপেক্ষে, সেটি হচ্ছে রাশিচক্রে মহা পরিবর্তন যোগ সম্পর্কে। আপনার রাশির অধিপতি এবং ডেফিনেটলি আপনাদের রাশির অষ্টম ভাবের অধিপতি গ্রহ, তিনি ষষ্ঠে বসে আছেন এবং ষষ্ঠপতি অষ্টমে বসে আছেন। সিগনিফিকেন্টলি একটা বিষয় বুঝুন, দেখুন প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই পরিবর্তন যোগ তৈরি হচ্ছে। পরিবর্তন যোগ এমন নয় যে ওই রাশিকে ফল দেব এবং অন্য একটি রাশিকে কোনো ফলই দেব না, বিষয়টি তেমন কিন্তু মোটেই হয় না। তবে যেটি মোস্টলি ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয় যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সংযোগ হয়তো কয়েক বছরের মধ্যে একবার পাওয়া যায়। দেখুন এমনিতেই আপনারা জানেন বিপরীত রাজ্য কিন্তু দুর্লভ, প্রত্যেকের হরস্কোপে থাকে না, আর থাকলেও অ্যাক্টিভেটেড অবস্থায় কিন্তু থাকে না। বহু জাতক জাতিকাদের চার্ট দেখেছি যাদের ষষ্ঠপতি হয়তো অষ্টমে আছেন, শুধু থার্ড পার্টি একটি প্ল্যানেট সে হয়তো ইনফ্লুয়েন্স করছে, যার প্রভাবে বিপরীত রাজ্য কিন্তু তৈরি হয়নি। বাট লিব্রা এমন একটি রাশি যার ক্ষেত্রে ষষ্ঠপতি অষ্টমে বিপরীত রাজ্যক, আবার অষ্টমপতি ষষ্ঠমে পুনরায় বিপরীত রাজ্য, এবং পরিবর্তন যোগে কিন্তু দুটি গ্রহে অবস্থান করছে এবং এটি অসম্ভব সুন্দর একটি কম্বিনেশন যার প্রভাব কিন্তু প্রচুর। অনেকেই প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি ধরনের প্রভাব এক্সপেক্ট করেন এই কম্বিনেশনে? অনেক ধরনের প্রভাব এক্সপেক্ট করা যায়। দেখুন সিক্সথ হাউস কি কি বিষয়কে রিপ্রেজেন্ট করে? আপনার সার্ভিসের এথিক্স, আপনার হেলথ, আপনার কম্পিটিশন। আজকে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, যে কোনো ধরনের প্রতিযোগিতায় রয়েছেন, সেই প্রতিযোগিতা থেকে কতটা বেটার ভালো ফলাফল পাবেন সেটি যদি জানতে হয়, সেটি যদি বুঝতে হয়, এই সিক্সথ হাউসকে দেখতেই হচ্ছে, সিক্সথ হাউসকে পর্যালোচনা করতেই হচ্ছে। আর এইট হাউস আমি বারবার বলি বিপদ না, অষ্টম মানেই নেগেটিভ নয়। এইট মিনস ট্রান্সফরমেশন, পরিবর্তন, সামথিং দ্যাট ইজ মিস্টিক, সামথিং যেখানে জয়েন্ট বলা যেতে পারে একটা ভেঞ্চার শুরু করা হচ্ছে, সেখানের ডেভেলপমেন্ট জয়েন্ট অ্যাসেটকে রিপ্রেজেন্ট করে অষ্টম ভাব। ভালো হবে না খারাপ হবে এটা জানতে হবে, এটা বুঝতে হবে। দেখুন প্রথমেই বলি তুলা রাশির ক্ষেত্রে এই সংযোগ কিন্তু অত্যন্ত শুভ। তবে শুভ কেমনভাবে? বরাবরই শুভ না। প্রাথমিক অবস্থায় সাময়িক ডিস্টার্ব থাকলেও এই সংযোগ কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আপনাদেরকে দেবে, এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। তার মানে এই যে লিব্রা মানে তুলার ক্ষেত্রে যে মহাসংযোগ তৈরি হচ্ছে, যারা পলিটিক্সে আছেন একদম বলা যেতে পারে ধীর সুস্থিরভাবে বসুন, আপনাদের পরিস্থিতি কিন্তু ব্যাপক পরিমাণে এনহান্স হতে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য একটা এক্সপেকটেশন নিয়ে বসে আছেন, দ্যাট ইউ নিড সাম ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, আই স্ট্রংলি বিলিভ, আমি বিশ্বাস করি, আমি কার্যত মনে করি, আমি কার্যত আশা রাখি, এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে, তেমন কিন্তু কোনো রকম ডাউট নেই যে তৈরি হবে না। আমার মনে হয় তৈরি হবে এবং যার ইম্প্যাক্ট প্রচুর। ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হবেন থ্রু ইনহেরিটেন্স, স্থাবর সম্পত্তি। অষ্টম থেকে ইনহেরিটেন্সের বিষয়টা আমরা কিন্তু দেখি। আমি মনে করি যে এই কম্বিনেশন আপনার জন্য অনেকটাই বেটার হতে পারে। আমার মনে হয় সেটা কিন্তু বেটার ইম্প্যাক্ট দেবে বা বেটার ইম্প্যাক্ট দেওয়ার একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো। ফিনান্সিয়াল গেন আমরা পাচ্ছি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছু গেন। অনেকেই আছেন ইন্স্যুরেন্সের এজেন্ট, অনেকেই লাইফ বা ইন্স্যুরেন্স জাতীয় কিছু বিষয়ের সাথে যুক্ত। আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত, যে কোনো ধরনের এজেন্টশিপ রয়েছে, মানি মার্কেটিংয়ের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে। এবং
যারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছেন, দেখুন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। জয়েন্ট ভেঞ্চারে দুভাবে কাজ করা যায়। ফার্স্ট অফ অল অনেকেই কাজ করেন জয়েন্ট ভেঞ্চারে, কিন্তু যেটা ইন্টারেস্টিং, মোস্টলি ইন্টারেস্টিং, জয়েন্ট ভেঞ্চারে কাজ আপনি করছেন সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু যে পার্টনার আপনার, তিনি আপনার লাইফ পার্টনারও। মানে হাজব্যান্ড ওয়াইফ যদি কোনো রকম ভেঞ্চারে যুক্ত থাকেন, আমি অত্যাধিক দায়িত্ব নিয়ে বলছি, সেটি আপনাদের অত্যন্ত শুভ ফলাফল দেবে। হাজব্যান্ড ওয়াইফ যদি কোনো জয়েন্ট ভেঞ্চারে থেকে থাকেন, ইট ক্যান বি এ গ্রেট 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 কম্বিনেশন ফর ইউ গাইজ। এই কম্বিনেশন আপনাদের জন্য অত্যন্ত শুভ। এবং আমি বলে রাখি, দেখুন ডিপ স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হতে পারে। অনেকেই স্পিরিচুয়াল, আমরা লক্ষ্য করেছি তুলা রাশির মধ্যেও স্পিরিচুয়ালিটি থাকে। অনেকেই বলেন না, এটা ভুল কথা। তুলার প্রচুর জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশ হতে আমরা দেখি, এবং স্পিরিচুয়াল জগতে ট্রান্সফরমেশন চাই, তাই না? উই নিড দ্যাট। আমি মনে করি স্পিরিচুয়াল একটা ট্রান্সফরমেশনের জায়গা আপনার জন্মছক অনুসারে কিন্তু তৈরি হতে চলেছে। এটি আপনাদের গভীরভাবে ইম্প্যাক্ট করবে, গভীরভাবে ভালো ফলাফল দেবে। এবং পাওয়ারফুল অ্যাস্ট্রোলজার যারা আছেন, অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, অকাল্টের সাথে যুক্ত, রেকির সাথে যুক্ত, বিভিন্ন রকম এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট 100% আসবে। তাহলে এটা নিয়েও কোনো ডাউট নেই। এবং আমি বলে রাখি, দেখুন হিলিং রিলেটেড ম্যাটার, সেটা মেডিকেল হতে পারে, কোনো মেডিকেল পার্সোনাল হতে পারে। চিকিৎসকরা তো সব থেকে বড় হিলার, রাইট? সো এই ধরনের হিলিংয়ে যারা যুক্ত রয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের পজিটিভিটির মাত্রাটা এতটুকু নয়, অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আপনার যে দেনাগুলো আছে, দেখুন তুলার কিন্তু দেনা আছে, তুলার কিন্তু দেনাদায়িক বেশ রয়েছে, এবং অনেকেই ফাইন্যান্সিয়াল রিলেটেড বিষয় নিয়ে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন। দেখুন এতটুকু আমি আপনাকে বার্তা দিতে পারি, যারা দেনার মধ্যে রয়েছেন, দেনা রিলেটেড বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহের জায়গা নেই। ডেপ থেকে, দেনা থেকে, ঋণ থেকে একটা মুক্তির অবকাশ রয়েছে। এনিমিস থেকে শত্রু মুক্তির একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো। শত্রু মুক্তির একটা কম্বিনেশন থাকবে যদি আপনার রাশি হয়ে থাকে তুলা। তুলার প্রচুর এনিমিস। আর প্র্যাকটিক্যালি দ্বাদশে যখন কেতু থাকে, রাহু যখন ষষ্ঠে থাকেন, এনিমিশিপ কি হতে পারে সেটা তো তুলার কাছে একেবারেই আমার মনে হয় যে অতিপ্রাকৃত ঘটনা নয়। তবে এতটুকু বলতে পারি, তুলার কিন্তু সময়টা মোটামুটি পজিটিভ দিকেই যাবে। অনেকগুলো ক্ষেত্রে জীবনচক্রে বহু প্রবলেমের মধ্যে দিয়ে আজকে আপনি জয়ী হয়ে এসেছেন। আজকে একটা পজিশন ঈশ্বরের অসীম কৃপাতে আপনি দাঁড় করাতে পেরেছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের ক্ষেত্রে পজিটিভ এক্সপেকটেশন আপনি রাখতে পারেন যে পরিস্থিতি আপনার অনুকূলে আসছে, আপনার হাতের নাগালে আসছে। দেখুন এই পরিস্থিতিতে আমরা যে সতর্কতা রাখবো না তা তো নয়, আমরা সতর্কতা রাখবো। কোন কোন ক্ষেত্রে সতর্কতা বেশি রাখা উচিত বলে আমার মনে হয়, সেটা আমি আপনাদের একটু বলার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমি আপনাদের জানাতে চাই যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা রাখতে হবে আপনার হেলথে। স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আমি আপনাকে সাজেশন দেব, যত বেশি আপনি সতর্কতা রাখতে পারবেন ততটাই কিন্তু ভালো। স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আপনাকে সতর্কতা রাখতে হবে, সেই সতর্কতা মেনটেন করে চলতে হবে। অ্যান্ড আমি বিশ্বাস করি যে পরিস্থিতি আপনার অনুকূলেই আসবে ধীরে ধীরে। ধীর গতিতে ডেভেলপমেন্ট, বাট কনস্ট্যান্ট ডেভেলপমেন্ট, সিকিওর ডেভেলপমেন্ট তুলার থাকছে। স্বাস্থ্যের ক্ষেত্রে নজর রাখুন, ওভার থিঙ্কিং একদমই করবেন না। তুলার আমরা মাঝে মাঝে কি দেখি, একটা ছোট বিষয় হয়তো তিল সম, সেটাকে তাল সম কল্পনা করে বিভিন্ন রকমের নেগেটিভ থটস আর থিঙ্কিং বারবার আসছে। হয়তো তিল সম একটা ঘটনা, তিল সম মানে ক্ষুদ্র ঘটনা, যার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট হয়তো লাইফে থাকেই না। এই ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে আপনার এই যে টেনশন, আপনার এই যে চিন্তা, আপনার এই যে দুর্ভাবনা,
আমার মনে হয় এটি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রচুর ক্ষেত্রে ওভার থিঙ্কিং হয়ে যাচ্ছে। আমি বারবার তুলাকে এর আগেও বলেছি, আর যাই করেন দয়া করে অনুরোধ এটা, ওভার থিঙ্কিং করবেন না। ওভার থিঙ্কিং ক্যান হার্টস। ওভার থিঙ্কিং যন্ত্রণা দিতে পারে, ডিস্টারবেন্স দিতে পারে। এবং আরও একটা বিষয় আপনাকে মেনে চলতে হবে, যে খাওয়া দাওয়া আপনি করেন, যে লাইফস্টাইল আপনি মেনটেন করছেন, সেই লাইফস্টাইলটাকে কিন্তু একটু রেনোভেশন করতে হবে, একটু পরিবর্তন করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই ধরনের বিষয়ে কিছুটা পরিবর্তন আপনি করবেন বা কিছুটা পরিবর্তনের জায়গা আপনার থাকবে। আমি একটা বিষয় আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যে রাশি যদি আপনার তুলা হয়ে থাকে, যে যে ক্ষেত্রে আপনি প্রবলেমগুলো ফেস করছেন, সেই প্রবলেমগুলির মধ্যে যদি আজকের আলোচনার সাথে তাল মিলিয়ে আপনি লক্ষ্য করেন যে না এই ধরনের প্রবলেমগুলোই আসছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেখান থেকে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। ধীরে ধীরে পজিটিভিটির জায়গা কিন্তু অনেকাংশেই তৈরি হবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। তার মানে তুলা রাশির জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্টের জায়গা মোর অর লেস কিন্তু রয়েছে, এটা বুঝে নিতে হবে, এটা নিয়েও অসুবিধা নেই। আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন, দেখুন পলিটিক্সে প্রচুর জাতক জাতিকারা রয়েছেন রাশি তুলা, অ্যান্ড ইউ আর অ্যাটাচড উইথ সাম পলিটিক্যাল ম্যাটার্স। তাহলে যারা পলিটিক্সে আছেন, পলিটিক্সের বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত, যারা অ্যাটাচড আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই কিন্তু তৈরি হতে পারে। তাহলে পলিটিক্যাল ক্যারিয়ারের ক্ষেত্রে যারা যুক্ত, যারা একটা সিটের আশা করেন, যারা একটা পদের আশা করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের সেই পদ প্রাপ্তির একটা কম্বিনেশন অবশ্যই কিন্তু জীবনচক্রে হতে চলেছে, অবশ্যই কিন্তু জীবনচক্রে থাকতে চলেছে। এটি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। গুরু শুক্রের, দুজনাই গুরু, শুক্রও দৈত্যগুরু, বৃহস্পতি দেবগুরু, আর দুই গুরুর রাশি পরিবর্তন জীবনচক্রে একটা বেটার ইম্প্যাক্ট আসবে, সেই আশা আমরা রাখতে পারি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।